বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ার পর্দায়। এই মুহূর্তে আরও একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সড়কের বেহাল দশার কথা জানানো সত্ত্বেও সড়ক সংস্কার না করায় নির্বাচনের ভোট বয়কটের হুমকি এলাকাবাসীর। ঘটনা তেলিয়ামুড়ার কলইপাড়ার। জানা যায় তেলিয়ামুড়ার মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভার ব্রহ্মচড়ার কলইপাড়া সড়ক পথ বর্তমানে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি আজ জনজীবনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা যায় প্রায় 2 শতকেরও বেশি সময় ধরে কোনো রকম সংস্কার না হওয়ায় ছাত্রছাত্রী, অসুস্থ রোগী কিংবা জরুরি কাজে বেরোনো সাধারণ মানুষ প্রায় প্রত্যেককেই প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষা হোক কিংবা গ্রীষ্ম, কাদা ধুলোর সঙ্গে যুদ্ধ করে মানুষকে প্রতিদিন চলাচল করতে হয়। এলাকার মানুষ বহুবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের নিকট আবেদনও জানিয়েছেন, তা সত্ত্বেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। একদিকে উন্নয়নের দাবি, অন্যদিকে এই ধরনের অব্যবস্থা, দুয়ের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করছেন এলাকাবাসীরা। জানা যায় EM কমল কলইয়ের নির্বাচনী এলাকা এই কলইপাড়া এলাকার। এই অবস্থার প্রতিবাদে কলইপাড়ার সাধারণ মানুষ আবার রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে। তাদের হুঁশিয়ারি যে যদি রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে তারা আগামী নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটবেন। যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়নের দাবি শুধুই স্লোগান হয়ে থেকে যায়। এই সত্যটাই বারবার প্রমাণ করে দিচ্ছে তেলিয়ামুড়ার কলইপাড়ার এলাকার বাসিন্দারা। এখন দেখার বিষয় প্রশাসনের তরফে বাস্তবিক কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা। চলুন শুনে নিই এলাকার বাসিন্দা শ্রী তরুণ কলইয়ের এই বিষয়ে কি বলেন। এটা কোন জায়গা? বর্মসরা কলইপাড়া। আচ্ছা, কি সমস্যা? কি সমস্যা হইলে আমরা রাস্তাঘাট অনেক দিন যাবতে কোনো রাস্তা মেরামত হয় না। আমরা অনেকবার বিডিওর কাছে কাগজপত্র দরখাস্ত দিছি, নেতা মন্ত্রী সবাই জানাইছি। আজকে এখনো পর্যন্ত কোনো মেনটেন্যান্স হয় না। আমরা রাস্তা আগে যেমন আসলো 20-25 বছর আগে, সেরকমভাবেই আমাদের রাস্তা এখনও খারাপ হয়েছে। একমাত্র জোট আমলে কিছু রাস্তা কাজ হয়েছে, এরপর থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত রাস্তা কোনো কাজ হয়েছে না। সেরকমভাবে যদি থাকে আমরা কী করে এই বিধানসভাতে আমরা ভোট দেবো? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বয়কট করবো ওখানে, যার ফলে আমরা রাস্তাঘাট এখন পর্যন্ত হয়নি। সভা কৃষ্ণপুর মিনিস্টারের পর্যন্ত আমরা জানাইছি, তবু পর্যন্ত এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে না। 3-4 বছর হয়ে গেছে। তো এখানে কত পরিবার থাকে? এখানে মোটামুটি আমরা কলেজে আছি 120 পরিবার আছে। সবাই এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ছাত্রছাত্রী আসেনি? ছাত্রছাত্রীও আছে, হয়তো অটো আইতে পারে না, গাড়ি আইতে পারে না, এমন অবস্থা। রাস্তার যে অবস্থা, এখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কোনো ফায়ার সার্ভিসও আইতে পারে না, রোগী নিয়ে যাইতে অনেক অসুবিধা। তো এখন আপনারা চান কি? এখন আমরা চাই যে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন রাখি যে আমাদের রাস্তা যাতে অতি সত্ত্বে যাতে আমাদের রাস্তা যাত্রায় যাতে আমরা চলাফেরা করতে পারি, এটি আমরা চাই। হ্যাঁ, আমরা এটা বর্মসরা 1 নম্বর ওয়ার্ড আর 2 নম্বর ওয়ার্ড কলইপাড়া। আমার নাম শ্রী তরুণ কলই। এটা কোন জায়গা? বর্মসরা কলইপাড়া। আচ্ছা, কি সমস্যা? কি সমস্যা হইলে আমরা রাস্তাঘাট অনেক দিন যাবতে কোনো রাস্তা মেরামত হয় না। আমরা অনেকবার বিডিওর কাছে কাগজপত্র দরখাস্ত দিছি, নেতা মন্ত্রী সবাই জানাইছি। আজকে এখনো পর্যন্ত কোনো মেনেজ হয় না। আমরা রাস্তা আগে যেমন আসলো 20-25 বছর আগে, সেরকমভাবেই আমাদের রাস্তা এখনও খারাপ হয়েছে। একমাত্র জোট আমলে কিছু রাস্তা কাজ হয়েছে, এরপর থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত রাস্তা কোনো কাজ হয়েছে না। সেরকমভাবে যদি থাকে আমরা কী করে এই বিধানসভাতে আমরা ভোট দেবো? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বয়কট করবো ওখানে, যার ফলে আমরা রাস্তাঘাট এখন পর্যন্ত হয়নি। সভা কৃষ্ণপুর মিনিস্টারের পর্যন্ত আমরা জানাইছি, তবু পর্যন্ত এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে না। 3-4 বছর হয়ে গেছে। তো এখানে কত পরিবার থাকে? এখানে মোটামুটি আমরা কলেজে আছি 120 পরিবার আছে। সবাই এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ছাত্রছাত্রী আসেনি? ছাত্রছাত্রীও আছে, হয়তো অটো আইতে পারে না, গাড়ি আইতে পারে না, এমন অবস্থা। রাস্তার যে অবস্থা, এখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কোনো ফায়ার সার্ভিসও আইতে পারে না, রোগী নিয়ে যাইতে অনেক অসুবিধা। তো এখন আপনারা চান কি? এখন আমরা চাই যে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন রাখি যে আমাদের রাস্তা যাতে অতি সত্ত্বে যাতে আমাদের রাস্তা যাত্রায় যাতে আমরা চলাফেরা করতে পারি, এটি আমরা চাই। হ্যাঁ, আমরা এটা বর্মসরা 1 নম্বর ওয়ার্ড আর 2 নম্বর ওয়ার্ড কলইপাড়া। আমার নাম শ্রী তরুণ কলই। এটা কোন জায়গা? বর্মসরা কলইপাড়া।
আচ্ছা, কি সমস্যা কি? সমস্যা হইলে আমরা রাস্তাঘাট দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এক জনজীবনের জন্য এলাকার মানুষদের জন্য কিন্তু রাস্তাটি ব্যবহার করা যাচ্ছে না, ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। সেই তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভার ব্রহ্মছড়া এলাকার কলইপাড়ার সেই এলাকার সড়কটির এহেন অবস্থার কারণে কিন্তু এলাকাবাসীরা মূলত এক প্রকার ক্ষোভে সেই নির্বাচনে ভোট বয়কটের হুমকি কিন্তু এলাকাবাসীরা দিয়েছেন। সেই এক প্রকার ক্ষোভ পোষণ করার ফলে কিন্তু তাদের এই নির্বাচনে ভোট না দেওয়ার হুমকি এলাকাবাসীদের। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।